হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। এবং আজকে এখানে দাঁড়িয়ে আমার দলের পক্ষ হয়ে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী 12 তারিখে নির্বাচনে জয়ী হয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা: দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা। যে কোনো মূল্যে আমরা এটিকে সর্বোচ্চ অধিকার দিব। গণমাধ্যম যদি স্বাধীন না থাকে, আমাদের জবাবদিহিতা তৈরি করতে কষ্ট হবে। কাজে গণমাধ্যম যদি থাকে, আমরা সহজেই দেশে একটি জবাবদিহি সরকার তৈরি করতে সক্ষম হব, জবাবদিহি একটি পরিস্থিতি তৈরি করতে সক্ষম হব। একই সাথে শিল্প এবং সংস্কৃতি, আপনাদের যদি মনে থেকে থাকে এই শিল্প সংস্কৃতি বিভিন্ন সেক্টরে মানুষকে এনকারেজ করার জন্য, সম্মানী গুণী মানুষদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় 21শে পদক এবং স্বাধীনতা পদক, এই দুটি পদক চালু করা হয়েছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই পদক দুটি বর্তমানেও চালু আছে। আমাদের পরিকল্পনার মধ্যে একটি পরিকল্পনা আছে, সমাজের বিভিন্ন মানুষ যাদেরকে অনেকে কেউ চেনে না, কিন্তু তারা বিভিন্নভাবে সমাজে বিভিন্ন রকম কন্ট্রিবিউশন করে থাকেন। আমরা চাই এই মানুষগুলোকে ধীরে 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 রিকগনাইজ করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, যাতে করে তাদের ভালো কাজগুলো উদাহরণ হিসাবে অন্য মানুষকেও উৎসাহিত করে ভালো কিছু করার জন্য, সমাজের জন্য ভালো কিছু করার জন্য। আমাদের দেশে এখন প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের মিডিয়া আছে। আমরা যেটি করতে চাই, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা ছোট ছোট ডকুমেন্টারি তৈরি করতে চাই সমাজের সর্বস্তরের মানুষের জন্য। সেটি শিশু হতে পারে, সেটি একজন নারী হতে পারে, একজন মেয়ে হতে পারে, একজন গৃহিণী হতে পারে, একজন চাকরিজীবী হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারেন। যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য আমরা ডকুমেন্টারি তৈরি করতে চাই। এখন এই ডকুমেন্টারিগুলো কি হবে? এই ডকুমেন্টারিগুলো আমরা তৈরি করতে চাই সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে। আমরা দেশের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে আমরা সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধকে আমরা দৃঢ়ভাবে ধারণ করতে চাই। আমাদের দেশে আমাদের সামাজিক মূল্যবোধ রয়েছে, আমাদের অনেক ধর্মীয় মূল্যবোধ রয়েছে, যেগুলোকে আমরা যদি ধারণ করতে সক্ষম হই, তাহলে আমরা ধীরে ধীরে একটি সুন্দর, একটি শান্তিপূর্ণ সমাজ, পরিবার, দেশ গঠনে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।